नमस्कार, आप देख रहे हैं भारत टाइम्स न्यूज और मैं हूं आपके साथ छवि। भाजपा विधायक लक्ष्मण घरवी के साथ अस्थायी कर्मचारियों को रोजगार देने की मांग को लेकर दुर्गापुर थर्मल पावर प्लांट में विरोध प्रदर्शन कर रहे हैं। प्रदर्शनकारियों ने कल फैक्ट्री के अधिकारियों को फैक्ट्री में प्रवेश करने से रोक दिया, लेकिन आज सुबह विरोध प्रदर्शन शुरू करने से पहले तृणमूल समर्थकों ने कथित तौर पर अस्थायी कर्मचारियों को कारखाने में घुसने के लिए मजबूर किया और फिर भाजपा कार्यकर्ताओं के समर्थकों ने गेट बंद कर दिया। नारेबाजी और जवाबी नारेबाजी से फैक्ट्री परिसर गर्मा गया। बीजेपी विधायक ने यह भी कहा कि विवाद वहीं से शुरू हुआ और इस घटना में 2 लोग घायल हो गए। उन्होंने कहा कि भारतीय जनता पार्टी स्थानीय युवाओं की नियुक्ति के मामले पर पिछले कई दिनों से आंदोलन कर रही है और जब टीएमसी के स्थानीय नेताओं का पता चला कि आज सुबह 7 बजे वो लोग गेट के सामने फिर से आएंगे, तो टीएमसी नेताओं ने 6:30 बजे ही अपने लोगों को कारखाने के अंदर घुसा दिया। उन्होंने कहा कि जिस तरह से आज यहां पर झड़प हुई, इसमें बीएमसी के 2 सदस्य घायल हो गए हैं और अब आगे की रणनीति तैयार की जाएगी। उन्होंने साफ कहा है कि स्थानीय युवाओं को यहां पर नौकरी में तरजीह देनी ही होगी। हालांकि तृणमूल ने आरोपों से इनकार किया है। आईएनटीटीयूसी सदस्य राजू बुट ने कहा है कि विधायक अपनी मांगों को लेकर बाहरी लोगों को लाकर फैक्ट्री गेट पर अशांति फैला रहे हैं। एक जनप्रतिनिधि श्रमिकों के हितों की कैसे अनदेखी कर सकता है? उनका कहना था कि यहाँ पर कोई राजनीतिक बात नहीं है, यहाँ पर सभी छटाई श्रमिकों का मुद्दा है। 2022 में यहाँ का 4 नंबर यूनिट बंद हो गया था। तब से जिन श्रमिकों ने यहाँ पर फिर से नियुक्ति की मांग पर आंदोलन किया, अगर अधिकार देकर उन्हीं की नियुक्ति की जा रही है और अगर बीएमसी के पास ऐसे योग्य श्रमिक हैं जिनकी नियुक्ति की जा सकती है, तो उनको लाया जाए। उन्होंने कहा कि यहाँ पर मारपीट या झड़प की कोई बात उनको पता नहीं है और बीएमसी द्वारा जो आरोप लगाया जा रहा है कि यहाँ पर तृणमूल कांग्रेस के श्रमिक संगठन के सदस्यों द्वारा जबरदस्ती उनको रोका गया, ये पूरी तरह से निराधार है। তৃণমূল থেকে অভিযোগ করছে যে যাদের ভ্যালিড গেট পাস আছে তাদেরকে আটকাচ্ছেন পশ্চিমের এমএলএ, কি বলবেন? আমরা কোনো লোকাল লোককে আটকাইনি। যারা বার থেকে কাজ করছেন, কন্ট্রাক্টর লেবার, তাদেরকে আমরা আটকেছি এবং আটকেছি নয়, আগামী দিনে আটকাবো। পরিষ্কার কথা, ডিবিসি প্ল্যান, সেন্ট্রাল গভর্নমেন্টের প্ল্যান, আমরা বহু তদারকি করে এমপি এমএলএ আমরা তদারকি করে এখানে ইনভেস্ট হচ্ছে। যারা কাজ করতে এক সময় তারা বসে গেছে। কন্ট্রাক্টরের বক্তব্য হচ্ছে যারা কাজ করতেন তাদেরকে নিয়োগ করা হচ্ছে। সেটা যদি হয়ে থাকে তাহলে 80 জন তৃণমূলে ঢুকে গেল, 19 জন নাম দিয়েছিলাম, 1 মাস পরেও কেন ঢোকেনি সেই প্রশ্ন করেছি। 2 বার বৈঠক করেছি, কন্ট্রাক্টরে বসছেন, তারা বলছে কিছু করার নেই, আমাদের চাপ সৃষ্টি করছে। যদি আমাদের লোক নিই আমাদের কাজ বন্ধ করে দেবে, আমরা কি করব? কোথায় যাব? আমাদের কোনো আপত্তি নেই, আমাদের লোক দিন। ম্যানেজমেন্ট এবং টিএমসি তারা রাতে অন্ধকারে গোপন বৈঠক করে একতরভাবে তৃণমূল লোককে ঢুকিয়েছে, আমাদের এক লোককে ঢুকায়নি। বারবার সুযোগ দিয়েছি, কথা বলেছি, চেষ্টা করছি সমাধান হোক, লোকাল ছেলে চাকরি পাক, এই প্ল্যান বৃদ্ধি হোক। বৃদ্ধি হলে পরে ইনভেস্ট হলে পরে কয়েক হাজার চাকরি করবে, লেখাপড়াই করবে, এ বাইরে করবে না। তৃণমূল চাইছে বিএমএ যদি না আসে, যদি বিজেপি না আসে, তাহলে যেভাবে লুটপাট করে খাচ্ছি বাংলায়, 100 জনের টাকা, চাকরির টাকা, কয়লার টাকা, বালির টাকা, লোহার টাকা, চালের টাকা আবার আমরা করে খাবো, লুটপাট করব। আমরা বলছি লুটপাট করতে দেব না, লোকাল ছেলে নিয়োগ করতে হবে, না নিয়োগ হলে একটা লোককে ঢুকতে দেবো না, সেই জন্য আন্দোলন করছি। আজকে কি তাই জন্য আপনারা গেটে ছিলেন? গেটে ছিলাম, 8টার সময় ঢোকা কথা, আমাদের ভয়ে সকাল 6টার সময় লোককে ঢুকে দেওয়া হয়েছে। 7টার সময় এসছি, আগে ঢুকে গেছে লোক। তারপরে যারা লোকাল ছেলে বাধা দিইনি তাদেরকে। আবার বলছি লোকাল ছেলেরা তৃণমূলের হোক, সিপিএমের হোক, বিজেপির হোক, কংগ্রেসের হোক, আমি সকালের বিধায়ক, বহিরাগতদের আটকেছে, অবশ্যই বহিরাগত আটকাবো, কন্ট্রাক্টর লোককে আটকাবো। তাতে কি ধস্তাধস্তি হয়েছে? অবশ্যই হয়েছে, আমাদের হেনস্থা করা হয়েছে, এজন্য মারধর করেছে, আমার গায়ে হাত দিয়েছে। পুলিশ ছিল, আমরা ধরছে, পুলিশ ছিল, পুলিশ দর্শক, পুলিশ হাতের মধ্যে পার্থক্য নেই, খালি ঝান্ডাটা গায়ে নেই, পোশাকটা আছে, সব তৃণমূল, সব ওদেরই লোক, রক্ষা ওদের করছে। তাই আমরা আবার বলছি, আমরা চাই সুষ্ঠুভাবে এখানে কারখানা সম্প্রসারণ হোক, লোকাল ছেলেরা চাকরি পাক,
আমাদের লোককে যারা বসে আছে নিয়োগ করা হোক, যারা একসময় কাজ করতো সেভাবে বসে আছেন নিয়োগ করা হোক। যদি না হয় তাহলে এই আন্দোলন বহুদূর যাবে, আর কাকে হবে কিনা সন্দেহকে পড়তে হবে। ওরা বলছে 4 নম্বর ইউনিটে যারা কাজ করলো যে বন্ধ হয়ে গেছে তাদেরকে শুধু কাজে ঢোকানো হয়েছে, আপনারা তার আগে কর্মী তাদেরকে ঢোকানো হচ্ছে। 4 নম্বর যদি হয় যুগল চক্রবর্তীকে, যদিও যাদবকে, যারা কাজ করতো এরকম 19 জন লোককেই নাম দিয়েছি আমরা, একটা বাইরে লোকের নাম দিইনি, ওনাদের বক্তব্য নতুন লোকের নাম দিইনি। যদু কাজ নাকি করছেন। যুগল চক্রবর্তী 19 জনের নাম করে যাই না, 19 জনের নাম আছে। আমি লোকাল নই, আমরা নিয়ম মেনে যেভাবে ঢুকেছে লোক নিয়োগ হয়েছে সেই নিয়ম মেনেই 19 জনের নাম দিয়েছি। যদি না ঢোকে 19 জন লোক, আমি আবার বলছি এই কারখানা হবে কিনা তৃণমূল পরে বুঝতে পারবে। আর মানুষকে আহ্বান করছি, এলাকায় আমরা মিছিল করব, মিটিং করব, মানুষ সজাগ করব। 7 দিন লোকাল ছেলে চাকরি পাক, কেউ বাইরের লোক নয়, এ তৃণমূল কংগ্রেস নয় যে লক্ষ্য ভাবু চাকরি করবে, ভাই চাকরি করবে। তারা করছে বলেই আমাদের আটকাবার চেষ্টা করছে। আমি হতে দেবো না। আমি লোকাল বিধায়ক, সকলের বিধায়ক, লোকাল ছেলে চাকরি পাক বাবা বলছি, সেইটা মানে নেই বলে আমরা বিরোধিতা করছি। আজকে কর্মসূচি কিছু আছে আর আমরা করে এসছি, আমরা প্ল্যান বানাচ্ছি, 600 লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আবার বলছি আমরা আবার যদি 1 জানুয়ারি আছে, 1 জানুয়ারি আছে, বড়দিন সামনে, কাল থাকবে না, আমরা 2-3 দিন একটু রেস্ট নিচ্ছি, আমরা ওয়েট করছি কন্ট্রাক্টরের ম্যানেজমেন্ট কি করছে দেখে নিচ্ছি। তা যদি না হয় এরপরে সারা দুর্গাপুর জুড়ে, প্রয়োজনে আসানসোল জেলা জুড়ে, প্রয়োজন বর্ধমান জেলা জুড়ে, দরকার হলে অনেক বড় এমপি এমএলএরা এখানে আসবে। আমার কথা দিয়েছেন, কথা শুনেই আলোচনা করে আমি অনুসরণ করছি, আন্দোলন করছি। ঘটনা খুব পরিষ্কার। যাদের ভ্যালিড গেট পাস আছে সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায়। এবং আমাদের কাছে যেটা সবথেকে আশ্চর্যজনক, একজন জনপ্রতিনিধি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এভাবে শ্রমিককে কেউ আটকায়? আমার মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই। কে উনি কে? আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আমি আর ব্যক্তিগতভাবে নাম বলাটা সঠিক হবে না। দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ, তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। তো আপনাদের ছেলেরাও মারমুখী হয়ে যায় তারপর? না, আমাদের ছেলেরা মোটেও মারমুখী হয়নি। আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি, আমাদের যে দৈনিক হাজিরিটা, একদিন কাজ করলে 628 টাকা রেট বেতন পাই আমরা, সেটা দিয়ে আমাদের পরিবার চলে, সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে, বাড়িতে স্ত্রীর মুখে, মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি, সেই টাকাটা কে দেবে? শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে। তো ওনার কি মানতে চেয়েছিলেন, তারপর গেট ছেড়ে দিয়েছিলেন, নাকি আপনারা জোর করে তারপর শ্রমিকরা ঢোকে? না, মোটেও জোর করে না। হয়তো ওনারা ব্যাপারটা রিয়েলাইজ করেছে, প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টা আমাদের প্রতিটা ছেলে তারপরে কারখানায় কাজে গিয়ে যোগদান করে। কিন্তু একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, 2 জন আহত আছে বলছেন বিধায়ক। না, আমাদের কাছে সে ধরনের কোনো রিপোর্ট নেই, আমাদের কাছে এই ধরনের কোনো খবরও নেই। এবং যা ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের উপস্থিতিতেই ঘটেছে। এবার প্রশাসন বাকিটা বলতে পারবে। একতরফা নিয়োগের দাবিতে বিজেপি কয়েকদিন ধরে বিএমএস এখানে আন্দোলন করছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা একতরফা লোক ঢুকিয়েছেন আইএনটিটিউসি থেকে, তৃণমূল থেকে। তো তাদের কোনো লোক এখনো নিয়োগ করা হয়নি, সেই জন্যই ধর্ণা দিচ্ছিল এবং তাতেই আপনাদের সাথে আজ তাদের ধস্তাধস্তি, ঢুকতে দিতে বাধা। কি বলবেন? দেখুন, এই বিষয়টা আপনাদেরকে আমরা গতকালকেও বলেছিলাম। এখানে এই মুহূর্তে যারা নিয়োগ হয়েছে, 4 নম্বর ইউনিট যখন বন্ধ হয় 2022 সালের 29শে আগস্ট, সেই সময় কর্মচ্যুত হয়েছিল বহু শ্রমিক। তাদের মধ্যে থেকে যারা সক্রিয়ভাবে গেটে বাকি ছাঁটাইদের শ্রমিকদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ণা দিয়েছে, দিনের পর দিন এখানে রোদ বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কাজের প্রত্যাশা নিয়ে দিনের পর দিন এখানে গেটে সময় দিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সেখান থেকে নিয়োগটা হচ্ছে। এবং এখানে আমাদের বক্তব্য আছে, ওনারা যে নিয়োগের দাবি করছেন সেই নিয়োগের ব্যক্তিরা কোথায়? যদি ওনাদের কোনো দাবি আছে সেই নিয়োগের ব্যক্তিটিকে প্রকাশ্যে আনা হোক, আমরাও দেখি তাদের কতটা, আমরা যে মান নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট, সেই মানে তারা কতটা ওখানে কি বলবো, ওই জায়গাটাতে তারা কতটা ভ্যালিড কতটা হচ্ছে সেটা এখন দেখার আছে। অবশ্যই যদি সেরকমভাবে হয়, আগামী দিনে তারা যদি সেইভাবে শ্রমিকদের সাথে যোগাযোগ রেখে চলে, এবং আপনাদের গতকালকেও বলেছিলাম কোনো রকম রাজনৈতিক রঙের বিষয় এখানে কিন্তু নেই।
প্রত্যেকের পরিচয় একটাই, সেটা হচ্ছে রিট্রেঞ্চ ওয়ার্কার। প্রত্যেকেই ডিটিপিএস থেকে কর্মচ্যুত শ্রমিক, কর্মচ্যুত ঠিকা শ্রমিক প্রত্যেকেই। আপনার নাম দাদা? আমার নাম রাজু বুট, পুরসা গ্রামের বাসিন্দা এবং আইএনটিটিউসি সক্রিয় সদস্য। হলো ঘটনা। দেখুন, ঘটনা খুব পরিষ্কার। যাদের ভ্যালিড গেট পাস আছে সেই শ্রমিকরা যখন আমাদের কাজের মধ্যে জয়েন করার জন্য এখান থেকে গেটের উদ্দেশ্যে রওনা দেয়, তখন কিছু বহিরাগত মানুষ এসে তাদের পথ আটকায়। এবং আমাদের কাছে যেটা সবথেকে আশ্চর্যজনক, একজন জনপ্রতিনিধি তিনি নিজের পদমর্যাদা ভুলে রাস্তায় দাঁড়িয়ে এইভাবে শ্রমিককে কেউ আটকায়? আমার মনে হয় না এটা ওনার পদমর্যাদার সাথে মানানসই। কে উনি কে? আপনারা নিশ্চয়ই দেখে থাকবেন, আমি আর ব্যক্তিগতভাবে নাম বলাটা সঠিক হবে না। দুর্গাপুর পশ্চিমের আমাদের যিনি এমএলএ, তিনি এই ঘটনাটা ঘটিয়েছেন। তো আপনাদের ছেলেরাও মারমুখী হয়ে যায় তারপর? না, আমাদের ছেলেরা মোটেও মারমুখী হয়নি। আমাদের ছেলেদের বক্তব্য এটাই ছিল যে যদি আমরা কারখানাতে প্রবেশ করতে না পারি, আমাদের যে দৈনিক হাজিরিটা, একদিন কাজ করলে 628 টাকা রেট বেতন পাই আমরা, সেটা দিয়ে আমাদের পরিবার চলে, সেটা দিয়ে আমরা বাচ্চাদের মুখে, বাড়িতে স্ত্রীর মুখে, মায়ের মুখে অন্ন তুলে দিতে পারি। সেই টাকাটা কে দেবে? শুধু এটুকুই ওনাদের উদ্দেশ্যে আমাদের তরফ থেকে বলা হয়েছে। ওনার কি মানতে চেয়েছিলেন তারপর গেট ছেড়ে দিয়েছিলেন, নাকি আপনারা জোর করে তারপর শ্রমিকরা ঢোকে? না, মোটেও জোর করে না। হয়তো ওনারা ব্যাপারটা রিয়েলাইজ করেছে, প্রশাসন হস্তক্ষেপ করে বিষয়টা আমাদের প্রতিটা ছেলে তারপরে কারখানায় কাজে গিয়ে যোগদান করে। কিন্তু একটা ধস্তাধস্তির ঘটনা ঘটেছে, দুজন আহত আছে বলছেন বিধায়ক। না, আমাদের কাছে সে ধরনের কোনো রিপোর্ট নেই, আমাদের কাছে এই ধরনের কোনো খবরও নেই। এবং যা ঘটনা ঘটেছে সেটা প্রশাসনের উপস্থিতিতেই ঘটেছে। এবার প্রশাসন বাকিটা বলতে পারবে। একতরফা নিয়োগের দাবিতে বিজেপি কয়েকদিন ধরে বিএমএস এখানে আন্দোলন করছে। আপনাদের বিরুদ্ধে অভিযোগ আপনারা একতরফা লোক ঢুকিয়েছেন আইএনটিটিউসি থেকে, তৃণমূল থেকে। তো তাদের কোনো লোক এখনো নিয়োগ করা হয়নি, সেই জন্যই ধর্ণা দিচ্ছিল এবং তাতেই আপনাদের সাথে আজ তাদের ধস্তাধস্তি, ঢুকতে দিতে বাধা। কি বলবেন? দেখুন, এই বিষয়টা আপনাদেরকে আমরা গতকালকেও বলেছিলাম। এখানে এই মুহূর্তে যারা নিয়োগ হয়েছে, 4 নম্বর ইউনিট যখন বন্ধ হয় 2022 সালের 29শে আগস্ট, সেই সময় কর্মচ্যুত হয়েছিল বহু শ্রমিক। তাদের মধ্যে থেকে যারা সক্রিয়ভাবে গেটে বাকি ছাঁটাইদের শ্রমিকদের সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে ধর্ণা দিয়েছে, দিনের পর দিন এখানে রোদ বৃষ্টি সমস্ত উপেক্ষা করে কাজের প্রত্যাশা নিয়ে দিনের পর দিন এখানে গেটে সময় দিয়েছে, অগ্রাধিকার ভিত্তিতে সেখান থেকে নিয়োগটা হচ্ছে। এবং এখানে আমাদের বক্তব্য আছে, ওনারা যে নিয়োগের দাবি করছেন সেই নিয়োগের ব্যক্তিরা কোথায়? যদি ওনাদের কোনো দাবি আছে সেই নিয়োগের ব্যক্তিদিকে প্রকাশ্যে আনা হোক, আমরাও দেখি তাদের কতটা, আমরা যে মান নির্ধারণ করেছে ম্যানেজমেন্ট, সেই মানে তারা কতটা ওখানে কি বলবো, ওই জায়গাটাতে তারা কতটা ভ্যালিড কতটা হচ্ছে সেটা এখন দেখার আছে। অবশ্যই যদি সেরকমভাবে হয়, আগামী দিনে তারা যদি সেইভাবে শ্রমিকদের সাথে যোগাযোগ রেখে চলে, এবং আপনাদের গতকালকেও বলেছিলাম, কোনো রকম রাজনৈতিক রঙের বিষয় এখানে কিন্তু নেই। প্রত্যেকের পরিচয় একটাই, সেটা হচ্ছে রিট্রেঞ্চ ওয়ার্কার। প্রত্যেকেই ডিটিপিএস থেকে কর্মচ্যুত শ্রমিক, কর্মচ্যুত ঠিকা শ্রমিক প্রত্যেকেই। আপনার নাম দাদা? আমার নাম রাজু বুট, পুরসা গ্রামের বাসিন্দা এবং আইএনটিটিউসি সক্রিয় সদস্য। এসেছিলেন, কি হলো? দেখুন, আমরা 10 দিন ধরে অনশন করছি। আমাদের একটাই দাবি, লোকাল লোককে নিয়োগ করতে হবে। লোকাল লোক নিয়োগ না করার ফলে আমরা বেশ কিছু চিঠি করেছি, অনশন করছি, তারপরেও ম্যানেজমেন্টে ঘুম ভাঙেনি। তাই গতকাল আমরা ম্যানেজমেন্টের লোককে আটকেছিলাম এবং আমরা বলেছিলাম এই যতক্ষণ না নিয়োগ না হচ্ছে ম্যানেজমেন্টকে ঢুকতে দেওয়া হবে না। 8টার সময় লোক ঢুকে এখানে কারখানা গেটে, আমরা 7টার সময় এসেছি। তৃণমূল কংগ্রেস তারা বুঝতে পেরেছেন যে বিএমএস শক্তি বাড়ছে, তারা কালকে আটকে করেছে, এটা আজকেও করবে। তাই 6:30টার সময়তে গোপনে সকাল সকাল যে কিছু করতে না পারে লোককে ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা আজকে এসেছিলাম, ধস্তাধস্তি হয়েছে, আমাদের কর্মী হেনস্থা করেছে, তৃণমূল কংগ্রেস মারধর করেছে। আমরা আজকে এখন বসছি। গতকাল আমরা যে ঘটনা ঘটেছে তারা পুনরাবৃত্তি না হয়, আমরা চাই এখানে লোক ঢুকতে হবে, নিয়োগ করতে হবে, না হলে আমরা এক পা পিছনে হব না। সেই কারণে আমরা যে আজকে সকালবেলায় 6টার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে লোককে, 6:30টার মধ্যে। আমরা আগামী দিন কি তার রণকৌশল তৈরি করব, কীভাবে আমরা তার গেটকে আটকাবো, কীভাবে লোক নিয়োগ করতে হবে, তার সমস্ত রাস্তা খোলা রাখছি। সেই কারণে সমস্ত কর্মীদেরকে নিয়ে আমরা এখন
পার্টি অফিসে বসবো আগামী প্ল্যানিংয়ের জন্য। সেই কারণে পার্টি অফিসে যাচ্ছি এখন। বলছি যে ধস্তাধস্তিতে কি আপনাদের কেউ আহত হয়েছে? আমাদের দুজন কর্মী আহত হয়েছেন। তারা তৃণমূলের যারা বাদ থেকে কিছু গুন্ডা নিয়ে এসেছিল, তারা সমাজ বিরোধী এখানে ভর্তি। এখানে এই সমাজ বিরোধীকে নিয়ে এসে পরে গেট জাম করে আমরা চাইছিলাম ফাইসাল হোক, আমরা চাইছিলাম সমাধান হোক। তৃণমূল চাইছে তারা অ্যাকচুয়ালি লোক নিয়োগ করবে, বিমসের লোককে নিয়োগ করা হবে না। তাই গায়ের জোরে জবরদস্তি করে বাদ থেকে গুন্ডা নিয়ে এসে তারা গেট জাম করে মারধর করেছে। আমরা হেনস্থা হয়েছি। তারপরেও আমরা চাই এই লোকাছের চাকরি পাক, কারখানা হোক। তৃণমূল চাইছে বিএমএস না হলে লুটেপুটে খাবে, চুরি করবে, এলাকার লোককে নিজেরাই কাজ করবে। সেই জন্য আমরা তারা এই ঘটনা ঘটেছেন। কিন্তু আমরা চাইছি এখনও সমাধান রাস্তা খোলা রাখছি। তাই আমরা আগামী পরিকল্পনার জন্য পার্টি অফিসে যাচ্ছি।